मुहम्मद मुस्तफा सल्ली अला तुम्हें बदशाह कमली वाला। मुहम्मद मुस्तफा सल्ली अला तुम्हें बदशाह সূরা আল মুলক এটি ৬৭ নম্বর সূরা। মুলক শব্দের অর্থ রাজত্ব, সার্বভৌমত্ব, রাজত্ব। এর ফজিলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতা ফিল কুরআন সালাসুনা আয়াত। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এমন একটি সূরা আছে যেই সূরায় ৩০টি আয়াত আছে। শাফাহাত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। এবং কিয়ামতের কঠিন ময়দানে এই সূরা পাঠকারী ব্যক্তির জন্য ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ না তাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে না দিবেন। সুবহানাল্লাহ। তার মানে রাসূল তখন বলছেন যে সেই ৩০ আয়াত বিশিষ্ট সূরাটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মানে যেটা সূরা মুলক। অর্থাৎ সূরা মুলক পাঠকারী ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে এই সূরা তার জন্য ততক্ষণ শাফাআত করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাকে আল্লাহ তাআলা গুফিরা লাহু, মাফ করে জান্নাতে না দেন, ততক্ষণ পর্যন্ত এই সূরা মুলক আল্লাহর কাছে শাফায়াত করবে। আমরা এর আগে শুনেছি যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে শাফায়াত করবে দুটি জিনিস। প্রচলিত ধারণায় পীর, খাজা বাবা বা বুজুর্গ ব্যক্তি সুপারিশ করবে, আমাদেরকে এই ধারণা দেওয়া হয়েছে। এবং এই আশায় আমরা বলি যার পীর নেই তার পীর শয়তান, পীর ধরা ফরজ, পীর কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে জান্নাতে পার করে দেবে। এগুলো ভিত্তিহীন কথা। হাদিস স্পষ্ট প্রমাণ করছে আল কোরআন ও হুজ্জাতুন লাকা আও আলাইকা। আর একটা হাদিসের ভিতরে আসছে রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন আর রোজা কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবে। হুজ্জাতুন লাক আও আলাইক, কারোর পক্ষের দলিল হয়ে যাবে কোরআন। অর্থাৎ কোরআনের পাঠক যারা, কোরআনের লোক যারা, কোরআন মোতাবেক যারা তাদের জীবন পরিচালনা করেছে, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের একটা মুখ হবে। কোরআন আল্লাহর কাছে ওকালতি করবে, সুপারিশ করবে, আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাতে দাও। আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে লোকটাকে জান্নাতে দিবে। আও আলাইকা, আর এক দিক থেকে কোরআন হয়ে যাবে বিপক্ষের দলিল, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন। যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ও সাহিবাতিহি ওয়া বানি, মা বাপ, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব আপনাকে দেখে পালায়ে যাবে। কেউ কারোর পরিচয় দেবে না। নেতা কর্মীকে দেখে পালাবে, কর্মী নেতাকে দেখে পালাবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোরআন আপনার পক্ষ বা বিপক্ষে দলিল হয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে কথা বলবে। এই কারণে যেটা আমার বলার মূল উদ্দেশ্য সেটি হচ্ছে যে কোরআন সুপারিশ করবে। তার ভিতরে আবার স্পেশালি কিছু সূরা সুপারিশ করবে। সূরা বাকারা, সূরা মুলক। মৌমাছির যেমন গুনগুন আওয়াজ হয়, গুঞ্জরণ হয়, অনেকগুলো মৌমাছি যখন দল বেঁধে একসাথে যায়, এই সূরার অক্ষরগুলো হাদিসের ভিতরে আসছে মৌমাছির আওয়াজের মতো করে আল্লাহর কাছে ক্রন্দন করবে, আল্লাহ এই লোকটা আমাকে পড়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও। তাহলে আমরা বুঝতে পারলাম কিয়ামতের কঠিন ময়দানে সূরা মুলক তার পাঠকারীর ব্যাপারে আল্লাহর কাছে শাফায়াত করবে যতক্ষণ না পর্যন্ত তাকে মাফ করে জান্নাতে দেওয়া না হয়। দ্বিতীয় ফজিলত নবীজি বলেছেন এই সূরার ব্যাপারে, হযরতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে যে এই সূরাটা হচ্ছে হিয়াল মানিয়াতু হিয়াল মুনজিয়াত তুনজিহু মিন আযাবিল কবর। এই সূরাটি হচ্ছে বাধা দানকারী এবং মুক্তি দানকারী
এবং এই পাঠককে অর্থাৎ এই সূরা পাঠকারীকে এই সূরার বিনিময়ে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। তাহলে হাসরের মাঠে সাফায়াত করবে। আবার এই হাদিস থেকে জানতে পারলাম সূরা মুলক কবরের আযাব থেকে বাধা দেবে। সর্বশেষ ফজিলত যেটি, যে এই ফজিলতের কারণে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরাউ আলিফ লাম মিম তানজিল ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি সূরা পাঠ না করে কখনো ঘুমাতেন না। এই দুটি সূরা আগে পড়তেন ঘুমের আগে, তারপরে তিনি ঘুমাতেন। একটি হচ্ছে সূরা আশ-সাজদা, আরেকটি হচ্ছে এই সূরা আল মুলক। এই দুটি সূরা পাঠ না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন না। এটি হচ্ছে সূরা মুলকের ফজিলত বললাম। এবার আসেন আমরা এত ফজিলত কেন, এই সূরাটার বিষয়ে আল্লাহ তাআলা এত ফজিলত বলেছেন কেন, আমরা কোরআনুল কারীম থেকে সূরা মুলকের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা প্রথম রুকুর আলোকে শোনার চেষ্টা করি। এরপরে বাকি আলোচনা আমরা আগামী জমায় করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই বলেছি এই মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব। কোরআনুল কারীমের ভিতরে রাজনৈতিক অঙ্গিভঙ্গি নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে অনেকগুলো সূরা আছে, আয়াত তো আছেই। আমরা অনেকেই বলি যে ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআন থাকবে বাপ মরে গেলে জানা যায়। এগুলো অনেকেই আমরা মনে করি, যার কারণে লক্ষ্য করা যায় কলেজ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যদি শেক্সপিয়ারের বই থাকে, এরপরে লাইলি মজনুর প্রেমের বই থাকে, জৈন সুস্বরীমূলক কোন উপন্যাস থাকে, তাহলে কিছু বলা হয় না, আরও বাহাবা দেওয়া হয়। কিন্তু হলে একটা কোরআন কেন, হলে একটা রাসূলের জীবনী কেন, এই জন্য তারা এর ভিতরে জঙ্গিবাদ, মৌলবাদীর গন্ধ খুঁজে পায়। মূলত এদের টার্গেট ইসলাম, মূলত এদের টার্গেট ইসলাম। কিন্তু এ কথাও সত্য, আগামীকাল সূর্য যেমন পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্তমিত যাবে, এটা যেমন সত্য, এ কথাও সত্য। ইসলাম কখনো দমিয়ে রাখা যাবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এবং এ কথাও দিবালোকের ন্যায় সত্য, আগামী বিশ্ব মুসলমানদের বিশ্ব, কোরআনের বিশ্ব, ইসলামের বিশ্ব, ইসলামী নেতৃত্বের বিশ্ব ইনশাআল্লাহ। সেই রাসূলের ভবিষ্যৎবাণীগুলো প্রকাশিত হয়ে যাচ্ছে, সময় আর খুব বেশি দূরে নাই। তো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সূরা দিয়েছেন, সূরা মুলক রাজত্ব, সূরা দিয়েছেন আহজাব সংসদ, সূরা দিয়েছেন সূরা আশ-শুরা, সূরা শুরা মানে সংসদ, সূরা আহজাব মানে মহাজোট। আমরা যেমন মহাজোট করে নির্বাচন করি, সংসদ ভবনে আমরা সংসদ সদস্যরা বক্তব্য দিই। এরপরে রাজত্ব, এই সব কিছু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের দৃষ্টিভঙ্গি আছে। তো সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন, কেন এই সূরাটার এত ফজিলত? শুধু অর্থ বাদে পড়েই কি আমি এই ফজিলত পাবো, সুপারিশ পাবো? নিয়মিত কোরআন পড়লাম, মাথায় লাগালাম, কপালে লাগালাম, বুকে ফু দিলাম, আর 30 পারা হয়ে গেলে হুজুরের হাতে 100 টাকা দিয়ে, হুজুর এই 30 পারা পড়েছে, আমার বাপের নামে মার নামে একটু বকশিশ করেই দেন, বসাইয়ে দেন, এর মাধ্যমে কি কোরআনের হক? না, মূলত কোরআন কি, আল্লাহ গোটা কোরআনুল কারীমের ভিতরে বলেছেটা কি? দেখেন আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বরকতময় তিনি, সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা। এই সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। বিয়াদিহিল মুলক, আমরা বলি আমার হাতে ক্ষমতা আছে, এখানে হাতের মধ্যে কি ক্ষমতা লুকিয়ে আছে? এই ক্ষমতা দ্বারা রাজনৈতিক পাওয়ার হতে পারে, যে আমার একটা ফোন কলেই অনেক কিছু ঘটে যেতে পারে। আমাদের মেম্বার এখানে উপস্থিত, কোনো সমস্যা হলে মেম্বার এখান থেকে একটা ফোন করবে, সমাধান হয়ে যাবে, এটার নাম ক্ষমতা। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আর তিনি হচ্ছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি হচ্ছে সব কিছুর উপরে সর্বশক্তিমান। এখন
আল্লাহর কোরআনের বক্তব্য সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু আমাদের দেশের কথা কি না, কোরআন আর গণতন্ত্রের ভিতরে দেখেন কত পার্থক্য, এবং এটা কোন পর্যায়ের গুনাহার কথা আমরা বলছি, কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। কোরআন বলছে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছুর উপর আল্লাহ সর্বশক্তিমান। আর গণতন্ত্র বলছে না, জনগণই সকল ক্ষমতার উৎস। কোরআন বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক অর্থাৎ সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর গণতন্ত্র বলছে না, সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। কোরআন বলছে আহাল্লাল্লাহুল বাইয়্য হাররামার রিবা লা তাকুলুর রিবা, সুদ খেও না, আল্লাহ সুদ হারাম করেছে। আর গণতন্ত্র বলছে না, সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। যার কারণে আমরা দেখি ক্লাস 6 থেকে নিয়ে পরবর্তী যত ক্লাসে গণিত পড়ানো হয়, চাকরির এমন কোনো পরীক্ষা নেই যেখানে একটা সুদ কষার অঙ্ক থাকে না, সুদের অঙ্ক ঘটা করে শেখানো হয়। কিন্তু ইসলামের অর্থনীতির অন্যতম একটি জিনিস হচ্ছে জাকাত। কত টাকায় জাকাত হয়, কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয়, পশুতে কোন পশুতে কি পরিমাণ জাকাত, জাকাতের অঙ্কের হিসাব বাংলাদেশের কোনো গণিত বইতে শেখানো হয় না, এটা বাস্তব কথা। এরপরে কোরআন বলছে লা তাকরাবু জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না, জেনা ধারের কাছেও যেও না। আর গণতন্ত্রে এই জেনা করাটা অর্থাৎ পতিতালয়ের লাইসেন্স রাষ্ট্রীয়ভাবে দেওয়া আছে। কোরআন বলছে কি, কোরআন বলছে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান, মদ খাওয়া, জুয়া খেলা, লটারি করা, মূর্তি পূজা, এগুলো সব হারাম। কিন্তু গণতন্ত্রে আমাদের আইন আছে, হ্যাঁ মদের লাইসেন্স দেওয়া যাবে, লটারি করা যাবে, লটারি করা বৈধ, এবং মূর্তি ভাস্কর্য যেগুলো নির্মাণ করা যাবে। তাই এতগুলো বিষয় সরাসরি একদম ওপেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করা, কোরআনের আয়াতের সাথে এই আয়াতগুলো, এই বিধানগুলো সাংঘর্ষিক। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, তার হাতেই সমস্ত ক্ষমতা। এই ক্ষমতা আল্লাহ দুনিয়াতে কাউকে দেন, ক্ষমতা দেওয়ার মালিক, আমরা বলি ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা ছিনাইয়ে নেওয়ার মালিকও আল্লাহ। তবে ক্ষমতা দিলেই যে তিনি সম্মানিত এমনটি বিষয় নাই। আল্লাহ পৃথিবীতে এমনও ব্যক্তিকে ক্ষমতা দিয়েছেন যারা গোটা পৃথিবীর শাসক, তাদেরকে গোটা পৃথিবীর শাসন ক্ষমতায় বসিয়েও তাদের পতনটা হয়েছে একেবারে নিগৃহীত, নির্যাতিত। যেমন নমরুদ, সারা পৃথিবীর শাসক, কিন্তু তার কোনো সম্মান নাই। ফেরাউন 900 বৎসরের শাসক, কিন্তু তার অবস্থান নাই। সুতরাং সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন কত সুন্দর একটি কথা, আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য দুনিয়ার মাঝখানে তোমরা কে কেমন আমল করো। এখন প্রশ্ন আসতে পারে, আগে মরণের কথা কেন তুললেন? আল্লাহ তা বলতে পারতেন জীবন সৃষ্টি করেছি তারপরে মরণ সৃষ্টি করেছি, আগে জীবন দিয়েছি তারপরে মৃত্যু। কিন্তু আল্লাহ কোরআনে বললেন আমি আল্লাহ আগে বললেন মৃত্যু সৃষ্টি করেছি তারপরে জীবন সৃষ্টি করেছি, যাতে আমি দেখতে পারি তোমাদের ভিতরে দুনিয়ায় কর্মে কে উত্তম। এর ব্যাখ্যায় তাফসিরে এসেছে এইরকম যে আল্লাহ মৃত্যুর কথা কেন আগে দিলেন, এই কথা এই জন্যই দিয়েছেন। অনেকগুলো ব্যাখ্যা আসছে। প্রথমত ব্যাখ্যা হচ্ছে যাতে মানুষ প্রথমেই মৃত্যুটাকে স্মরণ করতে পারে যে আগে আমার মরা লাগবেই। দ্বিতীয় বিষয় এটাও হতে পারে যে মূলত মানুষ আগে ছিল মৃতই। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা, মায়ের গর্ভে আজকের বিজ্ঞান প্রমাণ করছে 4 মাসে গর্ভের বয়স যখন 4 মাস 120 দিন, তখন তার ভিতরে রুহু দেওয়া হয়, তার আগে সে মৃত ছিল। এরপরে অনেকেই 8 মাস 9 মাসের বাচ্চা অ্যাবর্ষণ হয়ে যায়, বাচ্চা নষ্ট হয়ে যায়, তার মানে সে দুনিয়াতে আসতে পারেনি। এজন্য আমরা সকলেই প্রথমে ছিলাম মৃত, তারপরে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন,
আবার আমাদেরকে মরণ দিয়ে সুম্মা ইলাহি তুরজাউন, আবার আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ফিরতে হবে আল্লাহর দিকে। সুতরাং আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যু দিয়েছেন, মাঝখানে যে হায়াত, একটাই কারণ। আমরা একটি কথা সবাই জানি, এটা হাদিস নামে আমরা জানি, কিন্তু এটা হাদিস না। কথাটা ভালো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এই শস্য ক্ষেত আখেরাতের শস্য ক্ষেত, দেখেন দুনিয়া আখেরাতের শস্য ক্ষেত। তার মানে আপনি দুনিয়াতে চাষ করবেন, ফসল ফলাবেন, আর তার ফল পাবেন আখেরাতে। যে এটা পরীক্ষার জায়গা। আমরা যখন ছাত্রদের পরীক্ষা নিই, 3 ঘন্টা 4 ঘন্টা একটা সময় থাকে, যে শেষ ঘন্টা হয়ে যায়, সময় যখন শেষ হয়ে যায়, তখন চূড়ান্ত একটা ঘন্টা বাজিয়ে দেওয়া হয় যে আর কেউ লিখতে পারবে না। এই চূড়ান্ত ঘন্টা হচ্ছে মৃত্যু। আমার আপনার জীবনের চূড়ান্ত ঘন্টা হচ্ছে মৃত্যু। এই 3 ঘন্টা একটা ছাত্র পরীক্ষা দিয়ে যা লিখবে, পরবর্তীতে তার যেমন রেজাল্ট ভালো লিখলে ভালো হয়, খারাপ লিখলে খারাপ হয়, ঠিকই এই মৃত্যু নামক ঘন্টা বাজিয়ে তার রেজাল্ট কবর এবং হাসরে তার রেজাল্ট দেওয়া হবে। আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করলেন আমলের পরীক্ষার জন্য। স্বাধীনতা সকলের সমান, সকলের স্বাধীনতা সমান, মানুষ মাত্রই সকলের স্বাধীনতা সমান। আল্লাহ এমন করেন না যে মুসলিমের বাড়িতে রোদ পড়বে, বৃষ্টি হবে, আর অমুসলিমের বাড়িতে এগুলো পড়বে না। একই টিউবওয়েলের পানি সকলেই খাবে, একই গাছের ফল সকলেই খাবে। স্বাধীনতা সকলের সমান। স্বাধীনতা পেয়ে আল্লাহ তাআলা দেখতে চান কে আমার বাধ্য আর কে আমার অবাধ্য। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, কে আমার বাধ্য, কে আমার অবাধ্য। আল্লাহ সৃষ্টি করলেন জন্ম মৃত্যু, একটাই কারণ, পরীক্ষা করা, আমলের পরীক্ষা করতে চায়। এখন এই আমলের পরীক্ষায় কে পাশ করবে, কে ফেল করবে। প্রতিটা দিন পার হয়ে যায়, মানে আমি আপনি মরণের দিকে এগিয়ে যাচ্ছি। মোমবাতির মাথায় আগুন ধরিয়ে দিলে যেমন মোমবাতিটা এক সময় গলতে গলতে নিভে যায়, আমার আপনার জীবন একটা মোমবাতি, প্রতিদিন এই হায়াত নামক মোমবাতি থেকে একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। আপনার প্রতিটা দিন যদি একটা পৃষ্ঠা মনে করেন, ডায়েরির একটা পৃষ্ঠা, বিবেকের আয়নায় প্রশ্ন করেন, জাগ্রত বিবেক নিয়ে একটু চলেন, যে প্রতিটা দিন যদি আপনার জীবনের একটা ডায়েরি হয়, সাদা ডায়েরি হয়, সাদা পৃষ্ঠা হয়, তাহলে রাত্রেবেলায় যখন ঘুমাতে যাবেন, বালিশে মাথা দিয়ে একটু ঘুমানোর আগে ফেসবুক না চালিয়ে বা দুনিয়াবি চিন্তা না করে একটু এই চিন্তাটা করে ঘুমাতে যান যে সকাল থেকে নিয়ে বিছানা যাওয়ার আগ পর্যন্ত আমি এই 14 ঘন্টা 15 ঘন্টা কাটালাম। আমার এই আজকের ডায়েরিটা, আমল নামা নামক সাদা ডায়েরিটা, এটাকে সাদাই আছে নাকি একটা পাপ করে সাদা ডায়েরিতে সাদা পৃষ্ঠায় একটা কালিমা লেপন করেছি, এই চিন্তা করে যদি আমি আপনি চলতে পারতাম, আর যদি অনুশোচনা বোধ আমার আপনার ভিতরে জাগ্রত হতো, তাহলে আমার আপনার দ্বারা পৃথিবীর মাঝখানে কোনো পাপ কাজ করা সম্ভব হতো না। সুতরাং এই জীবনের পরীক্ষা শেষ হয়ে আমাদেরকে আল্লাহর কাছে সেই রেজাল্ট নেওয়ার জন্য ফিরে যেতে হবে রেজাল্ট নেওয়ার জন্য। প্রিয় হাজরিন, এজন্য আসুন আমরা আমাদের জীবনের এই সময়টা হেলাই খেলায় না কাটি। আল্লাহর হাবিব বলেছেন 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে গনিমত মনে করবা। আমরা অনেকেই আছি যুবক যারা, যে এখনো বয়স সময় হয়েছে নাকি, অধিকাংশ যুবকের খাইসলতটা কি? অধিকাংশ যুবকের খাইসলত এইরকম, যার ইবাদত বন্দিকে করে, মসজিদ মুখে যদি একটু হয়, তারা আসে সবার শেষে, যায় সবার আগে। ওই নফল সুন্নত পড়ার কোনো সুযোগ নেই, কোনো রকম ফরজটা পড়ে দিয়ে বিদায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বার্ধক্য আসার পূর্বে যৌবনের গুরুত্ব দাও, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার গুরুত্ব দাও, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়ের গুরুত্ব দাও, গরিব হওয়ার পূর্বে যখন তুমি ধনী ছিলে এটার গুরুত্ব দাও। তার মানে তুমি বৃদ্ধ হয়ে গেছো, এখন তোমার ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে, এ পথে অনেক চলেছে, আর এ পথে চলতে পারবো না, আর চলা ঠিকও হবে না, এক পা জমিনে এক পা কবরে। সুতরাং এখন নামাজ পড়ার দরকার, মুখে দাঁড়িয়ে রাখার দরকার, তাবলিগে সিল্লা দেওয়ার দরকার।
একটু তাহাজ্জুদ পড়ার দরকার, মন চায়, কিন্তু আপনার মাজায় ব্যথা, আপনি আর ওই আল্লাহর ফরজ বিধান কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর উদ্দেশ্যে সোজাভাবে সোজাসুজি দাঁড়িয়ে নামাজ পড়ো। কোনো ওজন না থাকলে, ওজন থাকলে আপনি পড়তে পারেন, বসে পড়তে পারেন, শুয়ে পড়তে পারেন, ইশারায় পড়তে পারেন। কিন্তু আপনার এই যে এখন নানান সমস্যা, আপনি পরিপূর্ণ রুকু সেজদা দাঁড়িয়ে দিতে পারছেন না, আপনার শরীরে নানা রোগ ব্যাধি বাসা বেঁধেছে, আপনি ইচ্ছা করে এখন তাহাজ্জুদের নামাজ পড়তে পারছেন না। যারা সরকারি চাকরি করে 30-40 বছর চাকরি করার পরে যখন রিটায়ার্ডে যায়, এই যৌবনটা, তার গোটা যৌবনটা এই চাকরিতে ব্যয় করেছে বলে তার প্রতি অনুগ্রহ করে সরকার মৃত্যুর আগ পর্যন্ত তার পেনশন দেয়, তাই না? কারণ তার ভরা যৌবনটা এই কাজে সে ব্যয় করেছে। আপনার যখন ভরা যৌবন ছিল, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পেরেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, আর পাচ্ছেন না পেনশন পাওয়ার মতো, যুবককালে যে ইবাদত করেছেন বৃদ্ধকালে করতে পারছেন না, আপনার পেনশন, অটো পেনশন আপনার আমলনামায় জমা হয়ে যাবে। যৌবনকালের সেই ইবাদতের বোনাস বৃদ্ধকালে পড়তে না পারলেও আপনার ইবাদতখানায়, আপনার আমলনামায় চলে আসবে। এজন্য যারা যুবক, বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি তাহাজ্জুদ, বেশি বেশি দিনের দাওয়াত এখনই করার সময়। এজন্য আমলের পরীক্ষা আমাদেরকে দিতে হবে প্রিয় হাজিরিন। এরপরে কয়েকটা আয়াত বলে শেষ করছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ কিছু, এখানে পরপর কিছু বৈজ্ঞানিক আয়াত আছে। আসমান 7টি, 7 আসমান আল্লাহ স্তরে বাই স্তর, থরে থরে সাজিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, তখন 7 আসমান ভেদ করে মিরাজে যান। প্রত্যেক আসমানে এক একজনের নবীর অবস্থান তিনি লক্ষ্য করেন। আল্লাহ বলছেন, আমি স্তরে স্তরে 7 আসমানকে সাজিয়েছি। মা তারাফি খলকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, বান্দাদেরকে এবার নজর দিতে বলছেন, আমার এই সৃষ্টির ভিতরে তোমরা কোনো খুঁত, কোনো ত্রুটি খুঁজে পাও কি? আল্লাহ বান্দাদের কাছে প্রশ্ন ছুড়ে মারছে। মা তারাফি খলকির রহমানি মিন তাফাউত। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, এর ভিতরে কোনো খুঁত বা ত্রুটি, অসঙ্গতি লক্ষ্য করো কি? আল্লাহ এবার দ্বিতীয়বার আবার বলছে, ফারজি ইল বাসার, তুমি তোমার চোখ দিয়ে তাকাও। বাসার মানে দৃষ্টি, দৃষ্টি দাও, ফিরাও, দৃষ্টি ফিরাও। হাল তারামিং ফুতুর। আবার প্রশ্ন করছে, কোনো অসঙ্গতি আছে আমার সৃষ্টির ভিতরে? আল্লাহ আবার বলছেন, সুম্মা ইরজি ইল বাসার, তুমি আবারও তাকাও। কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিয়া ওয়া হুয়া হাসির। বারবার তাকাবা, তোমার দৃষ্টি, তোমার চোখ ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে আসবে। আমি আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো খুঁত তুমি খুঁজে পাবা না। আল্লাহ পরপর দুবার বলল, কোনো খুঁত খুঁজে পাও কি? 3 নম্বর আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, তোমার দৃষ্টি যতবার তাকাবা, ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে আসবে, আমার সৃষ্টির ভিতরে কোনো খুঁত তুমি খুঁজে পাবা না। এক ব্যক্তি প্রচণ্ড গরমের ভিতরে এখন তো বট গাছ উঠে গেছে, বট গাছের নিচে মাসালে বিশ্রাম নিচ্ছে, আর বলছে আল্লাহ অঙ্কেই খুব কাঁচা। কেন? এই যে এত বট গাছ, এত বড় লম্বা, এত বড় বট গাছ, অথচ বটের ফল একেবারে ছোট। এত বড় গাছে ছোট্ট একটা ফল, আর সামান্য লাউ গাছ, লতা পাতার সামান্য দুর্বল একটা গাছ, সেখানে কত মোটা মোটা লম্বা লম্বা লাউ। আল্লাহ অঙ্কে কাঁচা। কথা বলতে বলতে ঘুমির ঘরে চলে গেছে। দক্ষিণা বাতাসে বট গাছের একটা ফল অত উপর থেকে যখন তার নাকের উপরে পড়েছে, ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙার পরেই সে আলহামদুলিল্লাহ তো আস্তাগফিরুল্লাহ বলে বলছে, আল্লাহ আমার যুক্তি মতে যদি এই এত বড় বট গাছে যদি লাউয়ের মতো, কুমড়োর মতো ফল দিতে, আর আমি যদি এই গাছের নিচে বিশ্রাম করতাম, আমার নাকের পরে যদি এই কুমড়ো আর সেই বট পড়তো, তাহলে আমু শেষ, আমার নাকও শেষ। আল্লাহ তোমার মতো অঙ্কে পাকা এরকম পৃথিবীর মাঝখানে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাই বলছেন। এগুলো আল্লাহ বলেছেন, আল্লাহ সৃষ্টি যত বর্ণনা দিয়েছেন, আল্লাহ বলেছেন এগুলোর ভিতরে শিক্ষা আছে জ্ঞানী ব্যক্তিদের, বুদ্ধিমানদের শিক্ষা আছে। এগুলো নিয়ে চিন্তা করে কেবলমাত্র বুদ্ধিমানেরা। তারা চিন্তা করে আল্লাহর সৃষ্টির অস্তিত্ব খুঁজে পায়। আর যারা নাস্তিক মুরতাদ, তারা আল্লাহর সৃষ্টির অস্তিত্ব
নিয়ে গবেষণা করে, কিন্তু আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সৃষ্টির মহত্ব প্রমাণ না করে তারা প্রমাণ করে যে এই 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 সুন্দর ফল দিয়েছেন, এই সুন্দর এগুলো প্রকৃতির দান, প্রকৃতির তারা গুণগান করে, আল্লাহর প্রশংসা তারা করে না। তারা নাস্তিক মুরতাদ, তাদের আচরণ নেই। তো প্রিয় হাজরিন, আল্লাহ এরপরে বলছেন, দেখেন এরপরের আয়াত, ওয়ালাকাদ যায়্যানাস সামাউদ দুনিয়া বিমাসাবি। আল্লাহ বলছেন আমি আল্লাহ পৃথিবীর নিকটতম আসমান, আসমান যেহেতু 7টা, এখানে অনেক বৈজ্ঞানিক কথা আছে, নিকটতম আসমানকে তারকাপুঞ্জি দ্বারা সুশোভিত করেছে। তারকাপুঞ্জি দেখেন না, আকাশে তারকা, এই তারকার কারণেই আমরা আকাশটা পরিষ্কার দেখতে পাই। চাঁদ দিয়েছেন, পূর্ণিমার রাতের কথা আপনারা জানি, পূর্ণিমার রাত নিয়ে অনেক সাহিত্য রচিত হয়েছে, তারপরে কবিতা রচনা হয়েছে, এরপরে অনেক প্রেমের ইতিহাস রচিত হয়েছে এই পূর্ণিমার চাঁদ নিয়ে। এটা দেন কে? আল্লাহ। আল্লাহর নিকটতম আসমানটাকে আল্লাহ বলছে আমি সাজিয়েছি তারকা দিয়ে, তারা দিয়ে আমি আল্লাহ নিকটতম আসমানটাকে আমি আল্লাহ সাজিয়েছি। সুতরাং এর ভেতরে আবার কিছু তারকা, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে উল্কাপিণ্ড, শয়তানের প্রতি নিক্ষিপ্ত হয়। মাঝে মাঝে দেখবেন আকাশ থেকে আলোর ছিটকানে নিচে পড়ছে, এটা বিজ্ঞান বলছে এটা উল্কাপিণ্ড। আর কোরআন স্পষ্ট বক্তব্য দিয়েছে, হ্যাঁ এটা তো উল্কাপিণ্ড বটেই, তবে এটা নিক্ষিপ্ত হয় শয়তানের প্রতি। এর অনেক লম্বা কথা আছে। তার মানে শয়তান এক সময়, এখনো পর্যন্ত ওই আসমানের দুনিয়াতে যখন কিছু ঘটবে, হয় কোনো বিপর্যয়, নাই কোনো ভালো কিছু ঘটবে, এই রকমের সংবাদ যখন আসমানে ফেরেশতারা আলোচনা করে, তখন আসমানের কাছে কান লাগিয়ে শয়তান সেই সংবাদগুলো শুনে দুনিয়ার মাঝখানে যারা শয়তানের পূজা করে, অর্থাৎ শয়তানের যারা জিন, শয়তানকে যারা বশীভূত করে, যারা জাদুকার, যারা গণৎকার, যারা জ্যোতির্বিদ্যা, এরা যারা জিনকে পূজা করে, জিন যাদের আওতায়, তাদের কাছে এসে শয়তান আল্লাহর সেই ফেরেশতাদের কথাবার্তা শুনে তার সাথে আরও অতিরঞ্জিত করে অনেক কথা তারা জানায়, যেটা হজরতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে যে জাদুবিদ্যা ছিল সেই ঘটনা বর্ণনা করতে যে এই রকমের অনেক কথা আসছে। তখন যখন শয়তান আসমানের কোনো খবর জানার চেষ্টা করে, তখন ফেরেশতারা শয়তানের প্রতি আগুনের গোলক নিক্ষেপ করে যাতে শয়তান সেই খবর পেতে না পারে। এটাকে কোরআনের ভাষায় শয়তানের প্রতি নিক্ষিপ্ত উল্কাপিণ্ড বা গোলকধাঁধা, বিজ্ঞান এটাকে বর্তমানে উল্কাপিণ্ড হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহ তাআলা বলছেন মাঝে মাঝে শয়তানের প্রতি এই সমস্ত উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হয়, এবং আমি আল্লাহ তাআলা যারা আযাব আস-সাঈর, যারা অবাধ্য সীমালঙ্ঘনকারী, তাদের জন্য রেখেছি একেবারেই জ্বলন্ত আগুনের শাস্তি। প্রিয় হাজিরিন, আজকে আমাদের সময় শেষের দিকে, আমরা 5 আয়াতের আলোচনা শুনলাম সূরা মুলকের। যেহেতু এটি ফজিলতপূর্ণ একটি সূরা, আমরা চেষ্টা করব এই 30টি আয়াতের আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছে এটা ধারাবাহিক আলোচনা আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ করব। তা আমাদের আজকের আলোচনা থেকে আল্লাহর সৃষ্টির অস্তিত্ব তো শুনলাম, প্রথমে যেটা বলেছিলাম ফজিলত, যে সূরা আল মুলকের এই ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যাওয়ার পূর্বে সূরা মুলক পাঠ করতেন, কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবে, কবরের আযাব থেকে এই সূরা বাধাদানকারী হবে। এজন্য আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা চেষ্টা করব ঘুমাতে যাওয়ার পূর্বে ওযু করে, ইশার নামাজ পড়ে হোক বা ঘুমাতে যাওয়ার পূর্বেই হোক, প্রতিদিন সূরা আল মুলক এই 30টি আয়াত পড়তে 10-15 মিনিটের বেশি সময় লাগবে না। এটা পড়ে যাতে আমরা আমল করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দিক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।